তোমার নাম কি এবং তোমার নামের অর্থ বলো। স্যার, আমার নাম রাকিব। রাকিব একটি আরবি শব্দ যার অর্থ পর্যবেক্ষক, পরিচালক ইত্যাদি। ঠিক আছে রাকিব, তোমার নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলো। My name is Rakib. My father's name is Aslam Mia and he is a farmer. My mother's name is Ashia. I am from Rajshahi. I passed my SSC exam in 2025 with GPA 4.83 from Rajshahi College. I want to join Bangladesh Army. ভেরি গুড রাকিব। আচ্ছা, তুমি আমাকে বলবে কেন সেনাবাহিনীতে যোগ দিতে চাও? স্যার, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর জলপাই রঙের পোশাক গায়ে জড়ানোর। সেনাবাহিনীর শৃঙ্খলা, সততা এবং দেশপ্রেম আমাকে মুগ্ধ করে। পুলিশ বা বিজিবিও দেশের সেবা করে, কিন্তু সেনাবাহিনীর ঐতিহ্য এবং বীরত্ব আমাকে বেশি অনুপ্রাণিত করে। তাই সেনাবাহিনীতে যোগ দিতে চাই। আচ্ছা রাকিব, ইংরেজিতে অনুবাদ করো তো। সূর্য পূর্ব দিকে উঠে। The sun rises in the east. বলো তো রাকিব, 1 কেজি লোহা আর 1 কেজি তুলোর মধ্যে কোনটি বেশি ভারী? স্যার, এখানে দুটির ওজনই সমান হবে, কারণ দুটোই 1 কেজি। মুক্তিযুদ্ধের সময় তোমার জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার কে ছিলেন? স্যার, আমার জেলা রাজশাহী মুক্তিযুদ্ধে 7 নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক। বলো তো রাকিব, জুলাই বিপ্লব বা ছাত্র আন্দোলনে আবু সাইদ কবে নিহত হয়? স্যার, জুলাই আন্দোলনে আবু সাইদ 16 জুলাই 2024 সালে নিহত হয়। ধরো তোমাকে যদি আমরা সেনাবাহিনীতে সিলেক্ট না করি, তাহলে তুমি কি করবে? স্যার, আমি হতাশ হব না। আমি আমার ভুলগুলো খুঁজে বের করব এবং পরের বার আরো ভালো প্রস্তুতি নিয়ে আসব। রাকিব, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি শারীরিকভাবে শক্ত আছো। তুমি কয়টা পুশ আপ দিতে পারো? স্যার, অবশ্যই। আমি নিয়মিত পুশ আপের প্র্যাকটিস করি এবং 30টি পুশ আপ দিতে পারি। শুনলাম তুমি নাকি চাকরির জন্য দালালকে ঘুষ দিয়েছো, এটা কি সত্যি? নো স্যার, এটা মিথ্যা। আমি কোনো দালাল ধরিনি। যোগ্যতা ছাড়া সেনাবাহিনীর চাকরি হয় না স্যার। বলো তো রাকিব, বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? স্যার, সেনাবাহিনীর স্লোগান সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বতর আমরা দেশের তরে। আচ্ছা, তুমি তো সবই সুন্দর উত্তর দিচ্ছ। কোনো বই পড়েছো নাকি? স্যার, আমি নুরি ডিফেন্স শপের আমি সৈনিক হব বইটি পড়েছি। খুবই ভালো বই স্যার।